পটুয়াখালী বাউফল আলম হাওলাদারের পরিবারের বিরুদ্ধে প্রাণনাশী হুমকি, থানায় অভিযোগ। পটুয়াখালী বাউফল উপজেলার পশ্চিম ক্যাশপুর ইউনিয়নের মোহাম্মদ হাওলাদারের ছেলে আলম হাওলাদারের দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়িতে বসবাস করে আসছিলেন। তার চাচাতো ভাই রফিক হাওলাদারের সাথে যৌথভাবে একটি বিল্ডিং নির্মাণ করে সেখানে বসবাস করেন। তবে হঠাৎ করে রফিক হাওলাদারের কিছু কুচক্রী মহলের সহায়তায় আলম হাওলাদারকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করার পরিকল্পনা শুরু করে। এছাড়া রফিক হাওলাদারের একটি মিথ্যা মামলা দায়ের করে আলম হাওলাদারের পরিবারকে বাড়ি থেকে বের করার চেষ্টা করেন। এই মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে। তবে আদালত চলমান থাকা অবস্থায় আলম হাওলাদারের পরিবার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 13 তারিখে আলম হাওলাদার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর রফিক হাওলাদার ও তার সহায়ক মহল আলম হাওলাদারের স্ত্রী এবং সন্তানদের হুমকি দিয়ে বলেছে তারা বাড়ি ছেড়ে চলে না গেলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে এবং প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে আলম হাওলাদারের মেছো ছেলে নাসির হাওলাদার 14 ফেব্রুয়ারি বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি বর্তমান বাউফল থানার এসআই লিটন সাহেবের কাছে আছে এবং তদন্ত চলছে। এখন এলাকাবাসী এবং স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন, যাতে আলম হাওলাদারের পরিবার নিরাপত্তা পায় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আমার বাবার জায়গায় বিডি করুন, আমার একটা ঘর আর এই চাচার ঘর। আবার বাবা একটু শুনেন, আপনি বলবেন আপনার বাবার আপনি করছেন, আপনি বাড়ি করছেন, তখন আপনি কি করছেন এই জায়গাটা দিয়েছেন দুইজনের। শুনলেন স্যার, এই জায়গাটা আপনি একলা নিয়েছেন। পরে আমার ওই চাচা মারা গেছে দুজন, তার বাসায় চাকরি করে, হে করছে কি কেয়ারটেকার হিসেবে হাগো বাড়ি খেতে দিয়েছে। পরে করলো কি আমি চাচারে ছাড়ি নাই, চাচারে লইয়া ওনার আগের বউ নিয়া আমরা মায়ের ফিট করে ঢালাই ঢোলাই সমস্ত কিছু করছি চাচার টাকা। সে চাচায় যৌথভাবে লিখে আমরা কি করছি, আমার বাবাকে শোন আমার ভাইরে ছাড়বো না। তখন বাড়ির চেয়ারম্যান রানিং সে গেছি ওই পক্ষে, এরা বাঁশখুড়ি লইয়া, সে ছিল না হ্যার বড় বউ। আমরা মায়ের দিনের পর দিন বউ ফোন দেয়, বাবা তোরা আমরা কথা বলবেন। আচ্ছা বাবা এগুলো হবে না স্যার। আচ্ছা বাবা 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 আমি কি বলি এই কথা, আচ্ছা এই কথার উত্তর দেই তোমার বাবা, সরকারি উত্তর দেই। আমি কি বলছি বাবা, এগুলো বাদ। আপনি আমাকে একটা কথা বলেন তো বাবা, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, এই বিডিটা কি আমার বাপের বিডিটা ছিল বাবা? আমার বাপ কি একাত পাইতো? অবশ্যই পাইতো। একাত কেন? আমার বাপের 3-এর একাংশ পাইবো। একাত না, 3-এর একাংশ। তোমাদের আমার বাচ্চা ছাড়া 3 জন, 3-এর একাংশ। 3-এর একাংশ পাওয়াতে যখন আমি বিল্ডিং করি তখন আমার আরেক অংশ আমার নামে মামলা করে। কি মামলা করে? বন্টন মামলা। তো বন্টন মামলায় কোর্ট থেকে যখন আসছে, কমিশন আসছে, আইন না আমার বিল্ডিং মাপছে কতটুকু, ওই যে এগুলি সব আমার করে, ওই যে পায়া দেন এখনো আছে, ওই ইটা ভিটা। আমি ট্রলার দিয়ে বালু আইনা পড়ছি, ভিটি ছিল সামনে, এটা ছিল জঙ্গল, খাল ছিল না, আগা গাছ ছিল, বাড়ির মানুষ এনে আগদ গিয়া